আমাদের টার্গেট আমরা 30 দিনে বায়োলজি খতম করে ফেলবো, 24টা চ্যাপ্টার, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট। প্রশ্ন হচ্ছে যে এই কোর্সের মধ্যে কি কি আছে, এই কোর্স হঠাৎ করে রান করার কারণ কি, আর আমরা কি 30 দিনে আসলে এটা কাভার করতে পারবো? এইটা একটা বড় প্রশ্ন। সো আমি প্রথমে তোমাদের দেখাই, তো আমি কখনোই এই কাজটা করি নাই। দেখো, কেউ যদি বলে 30 দিনে কি আর করে ফেলবে, তোমরা যারা আমাকে চেনো, তোমরা যারা সারাউন্ডিংস থেকে আমার ব্যাপারে রিভিউ নিয়েছো, তারা জানো কিছু মানুষ আছে চাইলেও খারাপ করতে পারে না বা করে না, সামহাও আটকে যায় সে। সো আমি যদি বলি 30 দিন আমি তোমারে পড়াবো, ভালো পড়াবো, দ্যাট মিনস আমি ভালো পড়াবো। বুঝতে পেরেছো? আর আমি যদি ভালো পড়াই আর তুমি যদি নিতে পারো, ট্রাস্ট মি, আমার প্রচুর পরিমাণে স্টুডেন্ট একাডেমিকে বোর্ড এক্সামগুলো বোর্ডে টপ করে। সো গত 5-6 বছর ধরে এটা হয়ে আসতেছে। শুধু এইটা না, এডমিশনে গিয়েও তারা ফার্স্ট সেকেন্ড হয়ে যাইতেছে। লুক এট দিস, 30 দিনে বায়োলজি খতম, এটা লেখা আছে 27, কারণ আমরা এখানে 26 দিনে একটা বিশেষ কারণে 26 দিলে অনেকে ভাববে ভাই আমাদের পরীক্ষা তো জুলাইয়ের 6-7 তারিখে, তাহলে আপনি শেষ করতে পারবেন এটা? আরে পাগলা, 26 যদি তুমি হয়ে থাকো আর তোমার যদি মনে হয় স্টিল তোমার অগোছালো অবস্থায় আছে, তুমি যে জার্নি শুরু করো ইভেন 27-এর থেকে তুমি বেশি শেষ করতে পারবা। আর ক্লাস এমন না যে আচ্ছা 4টা চ্যাপ্টার বাকি আছে, এই 4টা চ্যাপ্টার তো আমি পাবো না, তোমার জন্য আমি আর্কাইভ দিয়ে রাখবো, তুমি যেন ওগুলো করে নিতে পারো। ঠিক আছে? সো এবার আমরা চলে আসি কোর্সে কি কি আছে। লুক এট দিস, অনেক কিছু আছে এখানে। ইনসাইট যদি তুমি না পাও, এইটা সম্পর্কে তুমি জীবনও জানতে পারবো না। এবং আমি পার্সোনালি বিলিভ করি আমার লাইফে এই 5-6 বছরের জার্নিতে ফার্স্ট আমি এই ধরনের ঘটনা ঘটাইতেছি, তার মানে আমাকে হার্ড অ্যান্ড সোল ট্রাই করতে হবে যেন এইটা অস্থির অসাধারণ কিছু হয়ে যায়। লুক এট দিস, সময় 30 দিন, ওকে? 30 দিনের কমও লাগতে পারে, 30 দিনের 2-4 দিন একটু বেশিও লাগতে পারে, বাট সময় 30 দিন। আমরা 30 দিনে জার্নি করবো। প্রথম প্রশ্ন, ভাই 30 দিনে কেন কেন আমরা একটু সময় নিয়ে 2 মাসে শেষ করতে পারি? আমি তোমার 2 মাসেও শেষ করে দিতে পারি, আমি চাইলে 2 বছরেও শেষ করে দিতে পারি। 30 দিনের একটা বিশেষ কারণ আছে। সামনে তোমার পরীক্ষা, স্বাভাবিকভাবে তোমার এখন টেনশন হইতেছে, আর এই সময় খারাপ স্টুডেন্টও কিন্তু বাধ্য হয়ে পড়ার টেবিলে ফিরে আসে। এই সময় যদি আমি তার কনসিস্টেন্সিটা ধরে রাখার জন্য কাজ করতে পারি, রাইট, তাহলে সে কিন্তু এই ফ্লো থেকে সরে যাইতে পারবে না। সো আমার টার্গেট হচ্ছে তার কনসিস্টেন্সিটা ধরে রাখা, মানে যে মোমেন্টে লোহা গরম আছে ওই মোমেন্টেই হিট করা। তার মানে তুমি এখন বাধ্য হয়েই পড়বা, আমার কাজ হচ্ছে ঘি ঢালা, উস্কে দেওয়া, যেন তুমি বেস্ট পড়াটা করতে পারো। আর তোমরা সবাই জানো যে সব সাবজেক্ট হয়ে যায় বায়োলজিতে গিয়ে মনে হয় মুখস্থ, শেষে আইসা এটা একটা বিশাল প্যারা হয়ে মাথার উপর দাঁড়ায় যায়। লুক এট দিস, সময় 30 দিন। 30 দিন এজন্য জার্নি করবো যেন পড়ালেখা থেকে আমরা ডিস্ট্রাক্ট না হই। 2 নম্বর হচ্ছে এইচএসসি 27, এইচএসসি 26-এর জন্য। এই জায়গায় আমি 26-এর নামটা দিয়েছি, এটা ডেডিকেটেড কোর্স। থার্ড, দেখো, প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ কনসেপ্ট ক্লিয়ার করার পাশাপাশি সিকিউ এমসিকিউ সলভিং স্কিল ডেভেলপ করা হবে। তার মানে ব্যাপারটা এমন না ভাই 30 দিনে পুরা বইয়ের প্রত্যেকটা লাইন পড়াবেন আপনি, আরে প্রত্যেকটা লাইন পড়াইলে তুমি কি 30 দিনে শেষ করতে পারবা? এই জন্য তো 2 বছর ধরে আমি পড়াই কিনা। তাহলে আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড। কলেজে যে এক্সামটা আছে, সামনে বোর্ড এক্সামটা আছে, এইটাকে টার্গেট করা। আমার টার্গেট হচ্ছে 100%-এর কাছাকাছি। আমি বলবো না যে 100-তে 100 তুমি পাবা, কারণ 30 দিনে 100-তে 100 পাওয়া যায় না। 30 দিনে চাইলে এ প্লাসটা নিশ্চিত করা যায়। সো তুমি যদি ধরতে পারো, রাজীব ভাই বলছে তোমার কাজ হবে তুমি ঠুলি পরা গরুর মতো, চোখের সামনে তুমি শুধু আমারে দেখবা, আমি কি বলতেছি তুমি ইনস্ট্রাকশন ফলো করবা, তাইলেই তুমি ভালো করে ফেলবা। লুক এট দিস, এরপরে কি আছে? অধ্যায় 24টা, ইয়েস, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। এখন প্রশ্ন হচ্ছে ভাই 24টা আপনি কিভাবে দিবেন, সিকোয়েন্স কিভাবে করবেন? সিকোয়েন্স আমি সেভাবেই করব, যারা 27-এর ইয়ার ফাইনালে যাইতেছে, যে চ্যাপ্টারগুলোতে তারা আটকে যাবে, যে চ্যাপ্টারগুলোতে পরীক্ষায় প্রশ্ন আসবেই, যে চ্যাপ্টারগুলোতে মার্ক বেশি পাওয়া যায়, এইটা আগে ধরা। 26-এর যারা আছে, আমি জানি তাদের প্রবলেম কোন জায়গায় আছে, তাহলে তাদের ওই চ্যাপ্টারগুলো এটার মধ্যে রেখে দেওয়া, রাইট? কোনো একটা কলেজের মধ্যে শুধু বোটানি দেওয়া আছে ইয়ার ফাইনালে, কোনো একটা কলেজের মধ্যে বোটানি এবং জুলজি দুইটাই দেওয়া আছে, তাহলে আমার টার্গেট কি? বোটানি মোস্ট, সাথে জুলজি, রাইট? এবার দেখো, যারা একেবারে শূন্য থেকে শুরু করছো, এইটা তাদের জন্য একটা বেস্ট কোর্স। ভাই আমার আগে গোছানো নাই, আমি কিচ্ছু জানি না, আমার জন্য কি হবে? তোমরা কিন্তু মার্কেটে একটা ভুল ধারণা আছে, হ্যাঁ, রাজীব ভাই নাকি টপার স্টুডেন্টের পড়ায়, কিংবা ওখানে যারা যায় তারা টপ করার চিন্তা ভাবনা করে যায়। একটা জিনিস বলে রাখি, মার্কেটে একমাত্র আমি একেবারে শূন্য বেসিক থেকে পড়াই। তার মানে সবচেয়ে খারাপ যে স্টুডেন্টরা, যে বায়োলজির কিচ্ছু বোঝে না, সে আমার কাছে এসে সবচেয়ে বেশি চেঞ্জ হয়। তাহলে তুমি এতদিন যেটা ভুল শুনতা, সামহাও তুমি ম্যানিপুলেটেড হইছো, এতে আমার তো সামহাও আমার কাছে স্টুডেন্ট আসে, ক্ষতি যা হওয়ার তোমার হয়ে যাবে। আর মার্কেটে তো দেখছো কোথায় কেমনে কিভাবে পড়াচ্ছে, কার জন্য কার ক্ষতি হইতেছে। ভুলেও এই সময় খারাপ ডিসিশন নেওয়া যাবে না। মনে রাখবা, ফার্স্ট ইয়ার ফাইনালে যদি তুমি ঠিকঠাক প্রিপারেশন না নিতে পারো, তুমি যে মোটিভেশন পিছায় যাবা, ভয় পাবা, ফিউচারে অন্য যে এক্সামগুলো আসতেছে ওগুলো থেকেও তুমি সেম ভয় পাবা। ফার্স্ট ইয়ারে হয়েছিল তার মানে আবার হবে, দিস ইজ সাইকোলজি এমনি কাজ করে। সো ফার্স্ট ইয়ারে তোমার দেখাইতে হবে যে আমি যেন বেস্ট করতে পারি, বেস্ট যেন করি, যেন পরের এক্সামগুলোর জন্য মোটিভেশন পাও। এরপর দেখো, যারা শূন্য থেকে শুরু করবে 30 দিনে জার্নি স্মুথলি বায়োলজিতে প্লাস সিকিউর করতে পারবে। এখন প্রশ্ন হলো ভাই আমি পড়াইলাম, আমি কোর্সের মধ্যে 750 টাকা পে করলাম,
তাহলেই কি আমার এ প্লাস সিকিউর হয়ে যাবে? আরে না, এ প্লাস সিকিউর হবে না। এ প্লাস তখনই সিকিউর হবে আমি যা পড়াবো তুমি অট্টুকুই যদি পড়ে যাও তাইলে এ প্লাস সিকিউর হবে। কারণ কিছু কিছু প্রশ্ন প্রত্যেক বছরই একটা দুইটা এমসিকিউ, একটা দুইটা প্রশ্ন কোনো বছরে দেওয়া নাই, ওগুলা তোমার বোর্ডের মধ্যে দিয়ে দিবে। ওইটা তো আমরা চাইলেও কভার করতে পারবো না। আর 1-2 মার্কের জন্য যদি আমরা এখন সব পড়ালেখা করি তাহলে তো এই সময় বিপদ, রাইট? ঠিক কি না? তাহলে যা আসবে আমরা এটাই করবো, ম্যাক্সিমাম মার্ক পাইতে হবে। আর বিশেষ করে যারা ফিউচারে মেডিকেলে পড়তে চাও, মেডিকেলে বায়োলজিতে এ প্লাস হইলেই তুমি সিকিউর থাকতে পারো, বুঝতে পারছো? 100-তে 100 পাওয়া লাগবে না। সো আমি বলবো না 100-তে 100, কারণ 100-তে 100 পাওয়া 30 দিনের কাজ না, বাট এ প্লাস সিকিউর করা 30 দিনে পসিবল যদি তুমি আমাকে ফলো করতে পারো। প্রপারলি অ্যানালাইসিস করে বের করা গুরুত্বপূর্ণ সিকিউ। ক্লাসের মধ্যে আমি কি পড়াবো? আমি সিকিউ নিয়ে আসবো চ্যাপ্টার শুরু থেকে শেষ পর্যন্ত। এই সিকিউটা এইভাবে আসবে, এটার আনসার এইভাবে, আমি লিখতে থাকবো, আমি এক্সপ্লেন করতে থাকবো, একবার শূন্য বেসিক থেকে টপ পর্যন্ত আমি ওইটা পড়াই দেবো। বুঝতে পেরেছো? তার মানে হচ্ছে 95% কোশ্চেন যেখান থেকে আসবে সেইটা যদি তুমি বাদ দিয়া 5% কোথা থেকে আসবে ওইটার পেছনে এই মোমেন্টে ছোট, তাহলে বিপদে পড়বা। 95% কোশ্চেন কোথা থেকে আসবে আমি ওইটা জিরো বেসিক থেকে টপ পর্যন্ত পড়াই দেবো। বুঝতে পেরেছো? মাঝে মাঝে ক্লাস 2 ঘন্টাতেও শেষ হবে, মাঝে মাঝে ক্লাস 3.5 ঘন্টাও লাগতে পারে, বাট মনে রাখবা ওই দিনে ওইটা শেষ। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর দেখো এমসিকিউ প্রশ্ন ক্লাসে সলভ করা হবে। এমসিকিউ যদি আমি বলি একটা চ্যাপ্টার থেকে 300 এমসিকিউ তোমার সলভ করাবো, 300 এমসিকিউ সলভ করতে গেলে তোমার 4 ঘন্টা লাগবে। বাট আমি 300 এমসিকিউ নিয়ে আইসা যেটা যেটা পড়লে বাকি 150 এমসিকিউ তুমি সলভ করতে পারবা, কিংবা 50টা এমসিকিউ সলভ করতে পারলে যদি তুমি 300টা সলভ করতে পারো, আমি তোমাকে 50টা এমসিকিউ ক্লাসের মধ্যে সলভ করে দেখাবো। আমি তোমাকে ট্রিক শেখাবো কেমনে সলভ করতে হয়। বুঝতে পেরেছো? অনেক প্রশ্ন থাকা মানে পরীক্ষার জন্য প্রিপারেশন না। সবাই জানে 2টা বই থেকে 100% প্রশ্ন আসবে, তারপরে বই পড়তে পারে না কেন? কারণ হচ্ছে তারা জানে না যে একটা কোশ্চেন পড়লে বাকি 10টা কোশ্চেন যদি আসে এখান থেকে কেমনে সলভ করতে হয়। সো এইটা ট্রিক আমার হাতের আছে। এই জিনিসটা একটা হচ্ছে একটা গুরুর হচ্ছে স্ট্রেংথ, একটা টোন, এই জিনিসটা আমি তোমাকে দেওয়ার ট্রাই করবো, শেখানোর ট্রাই করবো। শোনো, আমার কাজ শুধু তোমাকে পড়ানো না, আমার কাজ তোমাকে পড়তে শেখানো, কেমনে তুমি পড়বে, কেমনে তুমি ভালো করবা, এটাও আমি এনশিওর করবো। এখানে চলে আসো অধ্যায়ভিত্তিক এমসিকিউ এক্সাম। তোমাকে আমি যে চ্যাপ্টারটা পড়াবো সেই চ্যাপ্টারের জন্য আমি তোমাকে এমসিকিউ এক্সাম নেবো। যে কোশ্চেনগুলো আসবেই সেটা আমি এক্সামের মধ্যে রাখবো। যে কোশ্চেনটা আসতে পারেই সেই কোশ্চেনটা আমি রাখবো। যে কোশ্চেনটা ভুল করে আসতে পারে ওইটাতে গিয়ে তোমাকে আমি উল্টাপাল্টা কিছু একটা করাবো না। তোমার কাজ হচ্ছে প্রিসাইজ প্রিপারেশন, তোমার কাজ হচ্ছে কম্প্যাক্ট প্রিপারেশন, সেটা আমি তোমার এনশিওর করে দেবো। এরপর দেখো, প্রতিটি ক্লাস শেষে স্পেশালাইজড হোয়াটসঅ্যাপ গ্রুপে লেকচার স্লাইড এবং সিকিউ শিট প্রোভাইড করা হবে। আমাদের যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের মধ্যে কিন্তু সিকিউ শিট, লেকচার স্লাইড সব কিছু দেওয়া যায়। তারপরে কেন আমরা বলতেছি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দেবো? একটা বড় কারণ আছে, আমি তোমাকে ওখানে গ্যাদার করা শুরু করবো তোমার ফ্রেন্ডদের সাথে, এবং ওইটার মধ্যে তুমি যখন থাকবা, হোয়াটসঅ্যাপে যখন আসবে, আচ্ছা এই গ্রুপে কিছু একটা নতুন দেওয়া হয়েছে, আমি চাই কোনোভাবে যেন তুমি ডিস্ট্রাক্টেড না হয়ে যাও। বুঝতে পেরেছো? আমি যদি যেটা বলতে চাই আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে বলে দেবো ওখানে, ভাই ওখানে কি কমেন্ট করা মানুষ ডিস্টার্ব করবে? আরে পাগলা, তুমি দিনে একবার করে চেক করো, আমি টাইম বলে দেবো যে এই সময় আমরা আপডেটগুলো দেবো, তুমি এই সময় আসবে, আসার পর হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যাওয়া। বুঝতে পেরেছো? তাহলে তোমাকে ফানেলিং করার জন্য আমি একটা সেন্ট্রাল জায়গায় নিয়ে এসে ট্রাই করতেছি, এটা তোমার জন্য ভালো। এরপর চলে আসো, ক্লাস শুরু 2 জন, তার মানে ঈদের আগে আমরা এই কয়েকটা দিন ভর্তির সুযোগ দেবো। ঈদের আগে যারা ভর্তি হবে কোর্সের যে ফিটা আছে অট্টুকুই ফি, ঈদের পর যদি ভর্তি হয়ে যাও কোর্সের ফি 250 টাকা মিনিমাম বাইরে যাবে। বুঝতে পেরেছো? এখানে আসো, 24/7 স্টুডেন্ট সাপোর্ট। দেখো 24/7 স্টুডেন্ট সাপোর্ট ইউজুয়ালি হয় না। রাত 4টার সময় আমার অফিসের আমি কাউকে জায়গায় রাখবো না তোমার সাপোর্ট দেওয়ার জন্য, কারণ তার ফ্যামিলি আছে। তুমি সকাল 10টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে তোমার যা যা আছে, আচ্ছা আজকে আমার এই ইস্যুগুলো রাইজ করছে, পরদিন সকাল 10টার মধ্যে ড্রপ করবা, সন্ধ্যা 7টার মধ্যে দেখবা তখনই সলভ হয়ে যাবে, 7টার মধ্যে দেখবা তোমার কোনো ইস্যু নাই। তারপরে আমরা তোমাকে সাপোর্ট দিব, ঠিক আছে? এবং আমি একটা পার্সোনাল কাজ করবো, সেটা হলো সপ্তাহে 7 দিন তো ক্লাস নেওয়া যায় না, সপ্তাহে আমি 6 দিন করে ক্লাস নেবো। বুঝতে পেরেছো? যদি কখনো লাগে 7 দিন ক্লাস, আমি 7 দিন ক্লাস নেবো, বাট আমি চেষ্টা করবো উইকলি একদিন তোমাদের সাথে বসতে। ওই দিন কিচ্ছু না, ওই দিন তোমার সাথে আমার কথা হচ্ছে তুমি কিভাবে নিজের পড়ালেখার পেসটা ধরে রাখবা, নট পড়ালেখা। সো তোমার সাথে যেন আমার এখানে গুড বন্ডিং হয়, তুমি যেন আমার দেখে বুঝতে পারো আচ্ছা এই লোকটা আমাদের পড়াইছে, এই লোকটার কাছে ডেফিনেটলি এক্সপিরিয়েন্স আছে, এক্সপিরিয়েন্সগুলো যদি আমাদের সাথে শেয়ার করে তাহলে তো ভালো করবে। কারণ এই লোকটার সাথে যারা কানেক্টেড ছিল, মেডিকেলে একাধিকবার ফার্স্ট হয়েছে, মেডিকেলে একাধিকবার সেকেন্ড হয়েছে, বোর্ডে বিভিন্ন সময় টপ করেছে, বাংলাদেশের সব টপ কলেজে টপ স্টুডেন্ট তার সাথে কানেক্টেড আছে, দ্যাট মিনস আমার কাছে কিছু না কিছু তো আছে, আমি আমার এইটা উজাড় করে দেওয়ার ট্রাই। ওকে, সো এর বাইরে আর কি কি আছে? কোর্স ফি একটু বলে রাখি। দেখো এখানে কোর্স ফি 2000 কেটে 750 টাকা দেওয়া হয়েছে। বায়োলজি হেটার্সের ইতিহাসে এইটাই লোয়েস্ট কোর্স ফি। কিন্তু কোনোদিন মনে করবা না যে বায়োলজি হেটার্সের কোর্সের ফি একটু কম দিয়েছে তার মানে কন্টেন্ট ওইরকম কম হবে কিনা। আরে পাগলা, তোমার তো আমি বলছি তোমার আমি অ্যাক্সেস পড়াবো না, তোমাকে আমি প্রিসাইজ পড়াবো। বাট এই কোর্স ফি দেখে কোনো দিন ডিস্ট্রাক্টেড হওয়া না।
যে কোর্স ফি ইকুয়াল কোর্সের কোয়ালিটি না, এই কোর্স ফি কোনোভাবেই কোর্সের কোয়ালিটিকে এফেক্ট করবে না। বুঝতে পেরেছো? তাহলে এটা আমি কেন দিয়েছি? এটা আমি দিয়েছি যেন ম্যাক্সিমাম স্টুডেন্ট আমার সাথে কানেক্ট হতে পারে। ম্যাক্সিমাম স্টুডেন্ট কানেক্ট কেন হতে পারে জানো? কারণ অনলাইনে তো তোমরা দেখতেছো বায়োলজির কী অবস্থা, বিভিন্নজন কীভাবে বায়োলজি পড়াচ্ছে, অনেক ভালো টিচার আছে, কিন্তু এর বাইরেও কিছু ইস্যু হইতেছে। আমি চাই কোনোভাবে যেন তুমি এই বিপদটাতে না পড়ো। কারণ একদিন একটা স্টুডেন্ট আমার ফোন দিয়ে বলছে, ভাইয়া অমুক স্যার ক্লাসের আগের দিনে একটা টপিক পড়াইছে, একটা এমসিকিউ ভুল সলভ করে দিয়েছে, পরীক্ষার মধ্যে ওইটা আসছে, আমি ভুল দাগায় চলে আসছে, শেষ। রাইট? একটা কোশ্চেন আগের দিন পড়ছো, তুমি পড়ছো বলে তো পরীক্ষা দাগাইতে পারছো। তার মানে আমি যেটা পড়াবো সেটা আমি তোমাকে নির্ভুল পড়ানোর ট্রাই করো, রাইট? এবং তুমি দেখবা যে এই সময় আমার কাছে পড়া তুমি অ্যাডমিশনে কি করতেছো, এবং এই সময় আমার কাছে পড়া তুমি তোমার সামনের বোর্ড পরীক্ষাগুলোতে কি করতেছো নিজেই বুঝতে পারো। আমি যদি তোমাকে 10 কদম পড়াই, তুমি নিজে 30 কদম যাইতে পারবা। আমার টার্গেট সবসময় এটা ক্লাসের মধ্যে। একটু বোর্ডের মধ্যে আসি, কিছু কথা আমি এখানে লিখে রাখছি, এগুলো ইনসাইড, এগুলা টাকা দেখে না যায় না, এগুলো ফিলগুলা ভেতরে কি আছে, লুক এট দিস ফিল্টার্ড। রাজীব ভাই আপনি কি আমাকে 450 পৃষ্ঠা আছে সব পড়াবেন? না, আমি তোমাকে পড়াবো 150 পৃষ্ঠা, কারণ এই 150 পৃষ্ঠায় 95% এমসিকিউ, 95% সিকিউ আছে। 150 পৃষ্ঠা পড়াইতে তোমার কতক্ষণ লাগবে, ঠিক কি না? সো আমার টার্গেট হলো এইটা। সো ফিল্টার্ড করবো আমি। প্রিসাইজ মানে হচ্ছে এই 150 পৃষ্ঠাকে এমনভাবে পড়াবো যেন ওটা 100 পৃষ্ঠার মধ্যে নেমে আসে। 100 পৃষ্ঠা খুব কঠিন, যদি 70 পৃষ্ঠার মধ্যে চলে আসতে পারে কঠিন না, কঠিন না। এরপর দেখো, কলেজে তোমার যদি সামনে ইয়ার ফাইনাল থাকে, কলেজে যদি ফাইনাল থাকে, এটা তুমি খুবই ভালো করবা। বোর্ড এক্সাম আমাদের মূল ফোকাস, কারণ বোর্ডে যদি তুমি ভালো না করো, এডমিশনে গিয়ে তুমি ধরা খাবা। তোমরা যারা কুকুরের সাউন্ড শুনতে পাচ্ছ, একটু রাত হয়েছে, ওরা নকটার্নাল অ্যানিমেল, রাত্রে জাগে রাত্রে শিকার করে, যেগুলো একটু চেঁচামেচি করছে, কষ্ট পায় না। এবার চলে আসো ক্লাস আমি তোমাকে পড়াবে করে বেসিক থেকে। একজন জিজ্ঞেস করছে, ভাইয়া সব বেসিক কি ক্লিয়ার হবে? সব বেসিক ক্লিয়ার করে এত সহজ? তুমি আমারে বলো তো। কোরআনের একটা এই ধরনের একটা কথা আছে, যে ব্যক্তি 3 দিনের কম সময় কোরআন খতম করলো সে যেন কোরআনের কিচ্ছু বুঝতে পারবে না। ব্যাপারটা কিন্তু সহি। রিডিং পড়ে যাওয়া এক জিনিস, ধারণ করা আরেক জিনিস, ঠিক কি না? আমার কাজ হচ্ছে সেই সকল বেসিক দেওয়া যেটা তুমি ধারণ করবা। সেই সকল বেসিক তোমারে আমি 10টা বেসিক পড়াবো, এটা তুমি মাল্টিপ্লাই করে 1000 বেসিকে কনভার্ট যেন তুমি করতে পারো, এটা আমার টার্গেট। এক্সাম যা আসবে এক্সামে তাই থাকবে, যেটা আসতে পারে এক্সামে সেইটাই আমরা দিব। বুঝতে পেরেছো? তোমার যদি একটা চ্যাপ্টার থেকে আমি 100টা কোশ্চেন তোমার দিয়ে দিই, প্রত্যেকবারই ঘুরে ফিরে সব বোর্ডে ওই 100টা কোশ্চেন থেকেই কমন চলে আসে। একটা চ্যাপ্টারে কখনো 100 কোশ্চেন করাও যায় না। বুঝতে পেরেছো? এখানে চলে আসো। 1 চ্যাপ্টার ইকুয়াল 1 ক্লাস, এই জন্যই কিন্তু 30 দিনে পসিবল। ভাই উদ্ভিদ শারীরতত্ত্ব আছে, কোষ ও কোষের গঠন আছে, এটা কি একদিনে পসিবল না? একদিনে পসিবল না। যে 4টা চ্যাপ্টার বড়, এই 4টা চ্যাপ্টার আমি 2 দিনে নেব। বাট তোমরা যদি ক্লাসের সময় হঠাৎ করে বলো, ভাই এই চ্যাপ্টারটা আজকে এখানে রেখে আরেকদিন নেন, আমি এটা করবো, বাট কোর্সের ডিউরেশন যেন না বেড়ে যায়, আমি এটা এনশিওর করবো। সো এই কোর্সে তোমার উপর প্রেশার পড়ার সময় তোমার ফিডব্যাকের উপর আমি নির্ভর করবো, তুমি আসলে কিভাবে চাও। আচ্ছা, বাট কখনো এমন না যে তুমি একজন এই কথা বলতেছে, একজন ওই কথা বলতেছে, আমি ট্রেন এই পাশে একবার নামাই দিব, ট্রেন ওই পাশে আরেকবার নামাই দেবো, এই বোকা আমি না, আমি এটা করতে দিব না। কারণ তোমার কোনটাতে ভালো সেটা তোমার থেকে আমি ভালো জানি, ঠিক কিনা বলো? তোমার থেকে আমার ভালো জানার কথা, ঠিক কিনা? ইয়েস। দৈনিক ক্লাস, আমি এর আগে বলেছি, দৈনিক ক্লাস এবং দৈনিক এক্সাম থাকলে 30 দিনে যেন তুমি একটা ভিন্ন পৃথিবীতে ভ্রমণ করতে পারো। শোনো, একজন লেখক একবার বই লেখার সময় তার সাথে আমার আড্ডা হয়েছিল। আমি তারে বলেছিলাম যে ভালো বই কিভাবে লেখে। তোমরা অনেকে জানো না, আমি একসময় প্রফেশনাল রাইটার ছিলাম, বইমেলায় বই আসতো, প্রচুর মানুষ আসতো, হিট রাইটার ছিলাম। তোমাদের পড়াইতে গিয়ে আমি ওটা বন্ধ করে রাখছি, বাট আমি তোমাদের টিফিন লিখতেছি, বায়োলজি লিখতেছি, যে বায়োলজির বাংলাদেশের যে হিস্ট্রিটা আছে সেটা চেঞ্জ করে দেওয়ার জন্য আমি কাজ করতেছি। ওকে, তো বইমেলার ওই লেখক আমারে বলতেছে যে ভালো বই কেমনে লেখা যায়, এটা নিয়ম হচ্ছে একটা পৃষ্ঠাতে তুমি সব লাইনে মজা দিতে যাও না। একটা পৃষ্ঠা তুমি পড়বা, কিন্তু 2-1 লাইনে যেন পাঠক মজা পেয়ে যায়। কখনো জোকসের পর জোকস দিতে নাই, কারণ মানুষের একটা ওভার স্ট্রেস হইলে মানুষজন জোকস শুনে হাসে না। বাট আমার ক্লাসের মধ্যে আমি চেষ্টা করব যতক্ষণ আমি তোমাকে পড়াবো ততক্ষণ ধরেই জোকস করতে। জোকস মানে জোকস না, যতক্ষণ ধরে তোমাকে কনসেপ্ট দিতে, বেসিক জিনিস দিতে। মনে রাখবা, বেসিক আমাদের ব্রেনকে নারিশ করে। ব্রেন ওই জিনিসটাই পছন্দ করে যেইটার জন্য তাকে কমপ্লেক্স চিন্তা ভাবনা করতে হয় না। তাহলে আমি তোমাকে গুলে খাওয়ানোর ট্রাই করবো, গুলে খাওয়ানোর ট্রাই করবো, ওটা আমার স্পেশালিটি। আসো এখানে, গিফট, এইটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। প্রশ্ন হলো যে আমি তোমার ইন্টারেস্ট ধরে রাখবো কিভাবে? এর আগেও তো তুমি বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার সাথে অন্যদের সাথে ক্লাস করা শুরু করছো। ভাই 2-4 দিন খুব করি, এরপর তো আর আগাইতে পারি না। সো আমার টার্গেট হচ্ছে তুমি যদি কোর্সে ভালো করো, আমরা নাম্বার বলছি না, স্টুডেন্ট নাম্বার যে রকম হবে ওই ধরনের চিন্তা ভাবনা করে ওই মোমেন্টে আমরা যারা কোর্সে ভালো করবে, ফার্স্ট টু লাস্ট
তাদেরকে আমরা কি করবো জানো, কোর্সের ক্যাশটা ব্যাক দিয়ে দেবো, মানে জয় টাকা পে করছো তয় টাকা তুমি নিয়ে যাবা। যারা রেগুলার থাকবে, তোমার এই কোর্সে অনেক ভালো করতে হবে না, আমি চাই তুমি কোর্সে থাকো, কারণ কোর্সে থাকলে তুমি ভালো করবা। যারা রেগুলার ক্লাস করবে, রেগুলার এক্সাম দিবে, আমি তাদেরকে এক্সট্রা মানি গিফট করবো। সো এটা একটা ইন্সপিরেশন। গতকালকে আমি একটা ইংলিশ ভার্সনের ক্লাস নিচ্ছিলাম, আমার 3টা ব্যাচ আছে যারা ইংলিশ ভার্সনে আমার কাছে পড়ে, বুঝতে পারছো? সো আমি তাদেরকে, তারা স্টুডেন্ট, ছোট মানুষ, 500 টাকা চকচকে টাকা ছিল আমার কাছে, আর একটা টাকা ছিল, আমি 2টা বের করছি। বের করার পর বলছে আমি তোমাদের 4টা কোশ্চেন করবো, 4টা কোশ্চেনের মধ্যে আমি নিজে বলবো না, যে কোনো 2টা কোশ্চেনে আমি তোমাদের 500 টাকা দিয়ে দেবো। তো ওরা করছে কি, 4টা কোশ্চেনই সিরিয়াসলি নিছে। এর আগে কিন্তু একটু চেঁচামেচি করতেছে, রাইট? তো দেখা গেল 4টা কোশ্চেনে সিরিয়াসলি নিছে। নেওয়ার পর মেল থেকে একজন, ফিমেল থেকে একজন। তুমি জানো আমি কাকে টাকাটা দিয়েছি? যে সবচেয়ে ভালো আমি তারা দেই নাই, আমি তারা বলছি যে তুমি অনেক ভালো, এই 500 টাকা তোমার লাইফে বিশেষ চেঞ্জ নিয়ে আসবে না, তুমি ভালো স্টুডেন্ট, তোমার ফ্যামিলি তোমার পেছনে ইনভেস্ট করবে। তো যে ছেলেটা ক্লাসের মধ্যে খুব কথা বলতেছিল, বাট ওই মোমেন্টে একটু ট্রাই করেছিল যে আমি একটু শুনি, 500 টাকাটা যদি পাই, আমি তাকে 500 টাকাটা দিয়েছি। তার মানে ক্লাসের সবচেয়ে খারাপ ছেলেটারে দিয়েছে। বলো তো কি হয়েছে? এরপরে ক্লাসগুলোতে সে সবচেয়ে অ্যাটেন্টিভ। স্টুডেন্ট চেঞ্জ করার জন্য স্টুডেন্টকে অনেক ভালো পড়াইতে হয় না, মাঝে মাঝে স্টুডেন্টকে ডিফারেন্ট ভাবে কাজ করতে হয়। আর এই জায়গায় হচ্ছে বিএ সিগমা ওয়ানের স্পেশালিটি। বুঝতে পেরেছো? আমি কোনো চাপাবাজি করছি না, ফার্স্ট টু লাস্ট আমি যা বলছি সব আমি মিন করছি। এবার আছে 2027 এবং 2026, এটা তো আমি বলেছি। এদের জন্য যা পাবা তাই নিবা, যা পাবা তাই নিবা। তোমার আইডিয়াও নাই, একটা ক্লাসে তুমি যা পাবা লাস্ট 2 ইয়ার্সে হয়তো তা পাও নাই, এটা আমার এনশিওর করার দায়িত্ব। বুঝতে পেরেছো? এবার লাস্টেরটা চলে আসো, 2 বছর। এটা আমি যে কেন লিখছি 2 বছর, তারপরে বলতেছি। কোর্সের মেয়াদ হচ্ছে 2 বছর। ভাইয়া কোর্সগুলো কি থাকবে? তোমার আমি লাইভ করবো, 2 ভাবে কন্ডাক্ট করবো, বাট মনে রাখবা এই লাইভটা শেষ হওয়ার সাথে সাথে ভাই ভিডিওটা তো অন্য জায়গায় পাবো, কোনো সুযোগ নেই। আমার লাইভ ইউজুয়ালি 2 জায়গায় থাকে, একটা ফেসবুক লাইভ, আর একটা হচ্ছে ওয়েবসাইটের মধ্যে একটা লাইভ হয়, কিংবা হচ্ছে জুমের মতো লাইভ হয়। আমার টার্গেট হচ্ছে যে লাইভটা শেষ হবে সাথে সাথে এটা আমি ওটা ডিলিট করে ফেলবো। বাট তোমার জন্য তো আমি ক্লাস রাখবো, কেমনে 10 মিনিট ওয়েট করো, সাথে সাথে আবার ক্লাস চলে আসবে। বাট আমি তোমাকে বলবো, হতে পারে তোমার সাথে আমার চলার ক্ষেত্রে এইটা ডিফারেন্স ছিল, ভাইয়া আপনার কোর্সের দাম 6,000, 8,000, 10,000, আপনার তো ধরা যায় না। আমি তোমার সাথে ডিস্টেন্সটা কমিয়ে আনছি কোর্স ফিতে। এইটা হচ্ছে একটা সময়, যে সময়টাতে হতে পারে তুমি তোমার লাইফের বেস্ট বায়োলজি জার্নি করবে রাজীব ভাইয়ের সাথে, বেস্ট বায়োলজি জার্নি করবে। তুমি জানো মেডিকেলে যারা চান্স পায়, আমার স্টুডেন্ট আমার কে বলে, ভার্সিটিতে যারা চান্স পায় বায়োলজি রিলেটেড সাবজেক্টে, তারা কে বলে ভাই আরেকটা কোর্স রান করেন, কিংবা ভাই আপনার মধ্যে একজন টিচার থাকলে হইতো। ব্যাপারটা এমন না, আমি আমার কথা বলতেছি, ব্যাপারটা এমন যে ওই সময় আমি তাদেরকে এমন করে পড়ানোর ট্রাই করছি, শুধু পড়ানো না, ও নিজে যেন পড়তে পারে, বুঝতে পারে, ওই স্কিলটা ডেভেলপ করার পেছনে কাজ করছে, যে কারণে ওরা আমারে মিস করে। এবং আমি সবসময় বলি, আমার কোর্সে তুমি আমার মিস করবো কতটুকু আই ডোন্ট নো, বাট আমার কোর্স শেষ হলে তুমি আমার মিস করা শুরু করবা যতদিন তুমি স্টুডেন্ট থাকবা। কোর্সটা কিনবো কিভাবে? কোর্স কেনাটা খুবই সহজ। তুমি গুগলে যাবা, গুগল বলতে ক্রোম ব্রাউজারে যাবা, এখানে লিখবা toparon.com, TOPPERON.com, toparon.com জাস্ট ক্লিক করবা। ক্লিক করার পর লগ ইন করবা। লগ ইন করলে ভাইয়া এখানে তো অনেক কিছু চলে আসছে। আমি তোমারে বলি, দেখো এখানে সব আছে, তুমি সব থেকেও নিতে পারো। আর তুমি এখানে বাংলায় 30 লিখবা, 30 লিখলেও চলে আসবে। কোর্সের নামটা আমরা বাংলায় দিয়েছি, বাট আমি এক কাজ করি, আমি তোমাকে শপে দিই। এই শপে যাও, শপে যদি চলে যাও, একটু নিচে নামা, দেখো বিএইচ লেখা আছে, বিএইচে ক্লিক করো। দেখো বিএইচ এর যত কোর্স, যত কিছু, সব কিছুই তোমার চোখের সামনে চলে আসবে। তো শপে যাবা, শপে গিয়ে বিএইচ এর লোগোটাতে ক্লিক করবা, কিংবা সার্চ বক্স আছে, ওখানে বাংলায় লিখবা 30 দিনে বায়োলজি, তাইলে চলে আসবে। কিংবা বিএইচ লিখে সার্চ করলে আসবে। এই যে দেখো, এখানে যাবা, বিএইচ লিখে সার্চ করবা, তাইলেও আসছে। তাহলে বিএইচ হচ্ছে বায়োলজি হেটার্স। এই যে দেখো অর্গানাইজেশনটা এখানে, কোর্সগুলো এখানে, তুমি এখান থেকে যাইতে পারবা। ঠিক আছে? সো তুমি যদি যাওয়ার পর দেখবা এই শপটা পাবে, এটা হচ্ছে কাভার ফটো, বিভিন্ন ধরনের কোর্স আছে। এই যে দেখো, এই কোর্সটা হচ্ছে 30 দিনে বায়োলজি। এখানে ক্লিক করলে এখানে তুমি করতে পারবে। আর কুপনের ক্ষেত্রে আমরা 750 টাকা, ভাই আমরা তো আপনার কোর্সের স্টুডেন্ট। আরে পাগলা, আমার সাথে যারা এই কোর্সে আসবে তারা অল্প বেশি সময় আমার সাথে জার্নি করছে, ওরাও আমার স্টুডেন্ট, তুমিও আমার স্টুডেন্ট। কোর্সের ফি এত কম, এরপর যদি এখানে ডিসকাউন্ট দেওয়া হয়, আমার সাথে যে 5-7 জন কাজ করবে এই কন্টেন্টগুলো গোছানোতে, এই মানুষগুলো কোথায় কাজ করবে? তো সব কিছু বিবেচনা করে কোর্সের দাম এত নিচে নামা হয়েছে যে তুমি আর ডিসকাউন্টের কথাও পেতে পারো না। ভাই আরও ডিসকাউন্ট নেন, আর তো ডিসকাউন্ট নাই পাবে। বাট আমি তোমাকে এনশিওর করবো, এই 750 এটা কোনো নাম্বার না। এই 750টা একটা ভিন্ন একটা জার্নি। এই 750টা হচ্ছে তোমার লাইফের ভিন্ন একটা অ্যাচিভমেন্ট, যেখানে পড়তে হয় কেমন এটাও শিখে ফেলবা।
বললাম না আমি 10 কদম হাঁটবো কিন্তু তুমি 30 কদম যেন হাঁটতে পারো সেটা শেষ ভালো। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে বলবো। আমরা ডেইলি তোমাদের এগুলো নিয়ে আপডেট দিতে থাকবো।